সকল নবী রাসূলের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত উত্তম, সকল মানুষের মধ্যে আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ। বলবেন হুজুর এত শ্রেষ্ঠত্ব আমরা কেন পাইলাম? এই শ্রেষ্ঠত্ব পাওয়ার পিছনে আমাদের কোনো কৃতিত্ব নয়, আমাদের কোনো ক্ষমতা নয়। এই শ্রেষ্ঠত্ব পাওয়ার পিছনে কারণ হলো আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, আখিরি নবী পেয়েছি, যে নবীর সাথে আমার আল্লাহ বন্ধুত্ব করেছে। কিছু মানুষ বসে আলোচনা করছেন মুসা নবীর কি ভাগ্য, আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন। আরেকজন বলছে শুধু মুসা নবী নয়, ইব্রাহিম নবীর কি ভাগ্য, আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন। আরেকজন বলছে শুধু ইব্রাহিম নবী নয়, ঈসা নবীর কি ভাগ্য, আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন। কারণ নামের লকব ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আরেকজন এসে বলছে এতেই তোমরা আশ্চর্য হয়েছো, তারা আল্লাহর সাথে দুস্তি করেছে। আমার কাছে শুনো সবচেয়ে বড় আশ্চর্য খবর। কি খবর? তারা তো আল্লাহর সাথে দুস্তি করেছে, বন্ধুত্ব করেছে। আমার আল্লাহ যার সাথে দুস্তি করেছে তার ভাগ্য কত ভালো। সবাই বলছেন উনি কে? যার সাথে আল্লাহ বন্ধুত্ব করেছে, দুস্তি করেছে, বলেছেন উনি হলেন গো হাবিবুল্লাহ। কেউ খলিলুল্লাহ, কেউ রূহুল্লাহ, কেউ কালিমুল্লাহ, আল্লাহর সাথে দোস্তি করে। আর আমার আপনার নবী হলেন হাবিবুল্লাহ, আল্লাহ নিজে দোস্তি করেছে। সেই নবীর উম্মত যারা হয়েছে, আমার আল্লাহ তাদের দাম কোরআন শরীফের মধ্যে বাড়ায়া দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। বলবেন হুজুর দাম তো বেশি, কোরআনে বুঝেছি, আলেম ওলামারাও শোনাইছে, কিন্তু আমরা তো পরিবেশে পড়ে, সমাজে পড়ে, অবস্থার উপরে অন্যায় অপরাধ করেছি। আল্লাহ এই কোরআনের মধ্যে বলেছে বান্দারে ভয় পাইস না, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। রে বান্দা, আমার একটা নাম রাখলাম রহমান রে বান্দা, একটা নাম রাখছি রহিম, একটা নাম রাখলাম গাফফার, একটা নাম রাখলাম গাফুর। এই নামগুলো শুধুমাত্র তোমাদের ক্ষমা করার জন্য রেখেছি। শুধু তাই নয়, আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাকে বন্ধু গো তুমি কান্দো, আমি আল্লাহর এত মায়া এত দয়া থাকতে তোমার আর কত কানবা, কানতে হবে না। এ বন্ধু, আমার 100 ভাগ মায়া, একটা ভাগ মায়া 18,000 মাখলুকের দিলাম, 99 মায়া আমি আল্লাহর কাছে রাখলাম তোমার উম্মতের জন্য। আমার নবী কান্দে, মাবুদ গো আমার ভয় লাগে, 99 ভাগ মায়া আপনার, একটা ভাগ মায়া মাখলুককে দিয়েছেন, 1 ভাগ মায়া যে আপনার মধ্যে কম আছে, এই কারণে নিয়ে আমার উম্মতেরা জাহান্নামে যায়। আমার আল্লাহ ডেকে বলছেন বন্ধু কেঁদো না, ও বন্ধু শোনো গো, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আমার মাখলুকের মায়ার কোনো প্রয়োজন পড়বে না। সেদিন আমি আল্লাহর একক ক্ষমতা থাকবে, সেদিন আমি আল্লাহ মাখলুকের কাছ থেকে সকল মায়া টাইনা টাইনা নিয়ে আসবো। আমি আল্লাহর 100 ভাগ মায়া পুরা করব, বন্ধু গো কানতে হবে না। 100 ভাগ মায়া মাখলুকের 1 ভাগ টাইনা পুরা করে 100 ভাগ পুরা মায়া গো বন্ধু
আপনার উম্মতের বেলায় কাজে লাগাইব। আমার আপনার নবী আজকে কারবালার ইতিহাস কোত্থেকে আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবীজি যেদিন আমার হুজরায় এসে ঘুমাইতো, আমি আয়েশা সিদ্দিকা বড় খুশি হতাম। আমার নবীজি মন ভর্তি ব্যথা, চোখ ভর্তি পানি, বুক ভর্তি ব্যথা লইয়া আমি আয়েশা সিদ্দিকার ঘরে আসতেন। মাঝে মাঝে দেখেছি, নবীর ব্যথার কারণ জানতে চেয়েছি। আমার নবী একটা ব্যথা উল্লেখ করেছে, মায়ের খেয়েছে বহু জায়গায়। আয়েশা সবচেয়ে বেশি ব্যথা মায়েরে পেয়েছি তায়েফের জমিনে রে আয়েশা। আয়েশা শোনো, তায়েফের জমিনের চাইতেও বেশি ব্যথা আমার উম্মতের জন্য। আয়েশা রে, আমার একটা উম্মত যদি দুজকে যায় রে আয়েশা, আমি নবী সহ্য করতে পারবো না। সবাই বলুন মনে মনে, আমার সাথে আওয়াজ করে মহব্বতে বলুন, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগৎ। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগৎ। রে বাবারা ভাইরা, আমার নবী সব ব্যথা ভুলে যাইতো। আপনার আমার মতো উম্মতের ব্যথা নবী ভুলতো না। আজকে কারবালার জমিনের নির্মম ঘটনা ঘটতো না নবী যদি উম্মতের ব্যথা ছেড়ে দিত। বাবারা ভাইরা, কোরআন শরীফে আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলতেছেন, যারা আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। কোরআনের আরেক জায়গায় বলেছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তারা কবরের মধ্যে, দুনিয়ার মানুষ যেমন 3 বেলা রিজিক খায়, খানা খায়, আমি আল্লাহ তাদের কবরের মধ্যে 3 বেলা খানা খাওয়াই। এখন সে আল্লাহর রাস্তাটা আমরা বুঝবো কিভাবে, কোনটা আল্লাহর রাস্তা? বাস্তবে আসেন, যুদ্ধে গেলেন আবু জাহেলের দল, যুদ্ধে গেলেন আমার আপনার নবীর দল। 2 দলে যুদ্ধ হলো, 2 দলের লোক মারা গেছে। ফাইসালা ইমানদাররা দিবেন। আবু জাহেলের পক্ষের লোকও মরছে, নবীজির পক্ষের লোকও মরছে। কোন পক্ষটা আল্লাহর রাস্তা হবে?
নবীর পক্ষে যারা আল্লাহর রাস্তা পেয়েছে, যার বাস্তব হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা জন যুবক মানুষ, মাত্র বিবাহ করেছে, বাসর রাত্র, সকালবেলা গোসলখানায় খবর পেল, কানে আওয়াজ আসলো, কে যেন বলতেছে, ও মদিনার লোকেরা খবর পাইছো আল্লাহর হাবিব উহুদের জমিনে নাই। হানজালা ঘর থেকে বেরিয়ে গেলেন, গোসল করলেন না, বিবি তরবারি দেয়। বিবি বললেন গোসল ফরজ, গোসল করবেন। তরবারি চোখের পানি ছেড়ে দিছে। বিবি বিবি গোসল আর কার জন্য করব রে, আমার নবী বলে নাই। তরবারি দে, গোসল করব না। হানজালা তরবারি লইয়া মাঠে চলে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। অবশেষে যে যুদ্ধে ৭০ জন সাহাবা শহীদ, নবীও ব্যথায় ব্যতীত, নবীও ব্যথায় ব্যতীত। এত মার নবী মার খাইল, দান দান মোবারক, দুইটা দান দান মোবারক ভেঙ্গে গেল। মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা হয়ে দুইটা অংশ মাথার ভিতরে ঢুকে গেল। নবী জ্ঞান হারা হয়ে পড়ে আছে, তারপরেও মারতেছে, নবীকে চির বিদায় করে দিবে। এমনি সময় জিবরাইল এসে গো আমার নবীরে টান দিয়া কোলে করে তাদের সামনের থেকে সরাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে শোয়াইয়া রাখছে। আমার নবীজি উহুদ পাহাড়ের মাঝামাঝি গো, রক্ত মুবারক মাথার থেকে বাহির হইয়া উহুদের পাথর লাল লাল হয়ে যাইতেছে। আমার নবী জ্ঞান হারা, জ্ঞান ফিরে না, এত কঠিন মার মারল, জ্ঞান হারা, জ্ঞান ফিরে না, কঠিন মার খাইল। সেই যুদ্ধে ৭০ জন সাহাবা শহীদ হলো, হানজালা শহীদ হলো। আমার নবী জ্ঞান ফিরল, নির্দেশ দিল সাহাবীরা গোসল দিও না, কাফন পরাইও না, রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করো। ও সাহাবীরা, হাসরের দিন আমি নবী এই রক্ত মাখা অবস্থায় আল্লাহর কোর্টে লইয়া দাঁড়াইব, আর বলবো ডেকে ডেকে মাবুদ বলো গো আমার উম্মতের মতো কেউ এইভাবে জীবন দিছে কিনা। কোন নবী রাসূল দেখাইতে পারবে না, আমার নবী দেখাবে। আমার আল্লাহ খুশি হইয়া বলবে, বন্ধু গো যারা শহীদ হয়েছে তাদেরকে বলে দাও, এই মাঠ থেকে তোমার উম্মতের মধ্য থেকে যতজন ইচ্ছা মন চায় ততজন তোমার উম্মত লইয়া শহীদরা যেন জান্নাতে চলে যায়। আমার নবীর পাগল উম্মত গুলো দাফন করার নির্দেশ দিবে। নবী গোসল দিও না, কাফন পরাইও না। ৬৯ জনের দাফন হয়ে গেল। ৭০-এর মাথায় হানজালার বিবি দৌড়াইয়া আসে, হুজুর আমি হানজালার স্ত্রী, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরানো হয় না, কিন্তু আমার স্বামীকে গোসল দিবেন, গোসল না দিয়ে দাফন করবেন না। আমার স্বামী নাপাক শরীর ছিল। আমার নবী বলেন, সাহাবীরা রে দেখো হানজালার লাশটা দাফন হয়েছে কিনা। লোকেরা বলেন না, হানজালার লাশ দাফন হয় নাই, ৬৯ সাহাবী দাফন হয়েছে। মদিনায় উহুদ পাহাড়ের নিচে যাইয়া দেখবেন গো নবীর ৭০ জন জান্নাতি সাহাবী একটা বাউন্ডারির ভিতরে ঘুমায়া রইছে। আমার নবী বললেন, হানজালা কই, আমার হানজালা কই। আজকে যারা এই মাঠে বসে আছো গো, আমার নবী যদি বলে আমার পাগল উম্মত গুলো কই। আমার নবী আপনাদের ব্যাপারে ১৪৫০ বছর আগে বলেছিলেন, সাহাবীরা তোমরা কি আমার
আশ্চর্য ইমানদার মানুষগুলো দেখছো? সাহাবীরা বলেন হুজুর আমরাই তো আশ্চর্য ইমানদার, আপনাকে দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। রাসূল বলেন তোমরা আশ্চর্য ইমানদার নয়। 1400 বছর পরে রে সাহাবীরা আমাকে না দেখে আমার কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। সাহাবীরা রে, আমি নবীর দুঃখের কথা শুনলে ওহ আহ করবে, আবার কেউ কেউ আমি নবীর ব্যথা দুঃখ শুনলে গাল বেয়ে চোখের পানি ছাড়বে। সাহাবীরা বলেন হুজুর 1400 বছর পরে আপনাকে না দেখে কথা শোনার জন্য বসে থাকবে, ওহ আহ করবে, ব্যথায় ব্যথিত হবে, দুঃখের কথা শুনলে চোখের পানি ছাড়বে। 1400 বছর পরে আপনার উম্মতেরা এত পাগল হবে। নবী গো আশ্চর্য হলাম, আপনারে না দেখে তারা এত পাগল হবে, ঘন্টার পর ঘন্টা ঘর বাড়ি ছেড়ে বসে থাকবে। রাসূল বলেন সাহাবীরা রে শুনে রাখো, আমার ওই যুগের পাগল উম্মত গুলি আমারে না দেখে যারা এই সময় দিবে, ব্যথায় ব্যথিত হবে, আমি নবীর কথা শুনবে, তারাই হলো রে আশ্চর্য ইমানদার। তোমরা সাক্ষী হও, আমি রাসূল বলে দিলাম ওই পাগল উম্মত গুলো না লইয়া আমি নবী জান্নাতে যাব না। কে আপনারা কোন মায়ের সন্তান এই মাহফিলে বসে আছেন? আপনারা আশ্চর্য ইমানদার এবং আল্লাহর রাসূলের পক্ষের মেহমান হয়ে গেছে। যারা নবীর পক্ষের মেহমান তাদের মৃত্যুটাই তো আল্লাহর রাস্তায় হয়। আবু জাহেলের পক্ষে যারা মৃত্যুবরণ করেছে তাদের আল্লাহর রাস্তায় হয় না। হানজালার লাশ পাওয়া যায় না, নবীর পক্ষের মেহমান কাঁদতেছে আমার নবীজি। সাহাবীরা রে আমার হানজালা কোথায় রে? দেখো কাফের বেঈমানের ধরে নিয়ে গেছে কিনা। তালাশ করে দেখা গেল না, কাফেরদের মধ্যেও হানজালার লাশ পাওয়া যায় না। আমার নবী গাল বেয়ে চোখের পানি ছাড়লে জিবরাইল এসে সান্ত্বনা দিলেন, হুজুর কাঁদবেন না, আপনার পক্ষে হানজালা নাপাক শরীরে জীবন দিল, হানজালার গোসলের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিল। হানজালার নাপাক লাশ উঠাইয়া জান্নাতি পানি দিয়া রহমতের ফেরেশতা দ্বারা গোসল করাইতেছে। এই রাস্তাটা হলো আল্লাহর রাস্তা, যে রাস্তা নবী আমাদেরকে দেখাইয়া দিয়ে গেলেন। এই রাস্তায় থাকতে বলুন আপনারা রাজি আছেন কিনা? আল্লাহর রাস্তায় যারা থাকবে তারাই আল্লাহর জান্নাতি মেহমান হবে। বাবারা ভাইয়েরা, আল্লাহর রাস্তায় জীবন দিতে পারলে কবরে যায় জান্নাতি খাওয়া পাওয়া যাবে। আমার নবীর আদুরের নাতি ইমাম হাসাইন হুসাইনের এই অবস্থা কোত্থেকে আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে আমার নবীজি আমার হুজরায় এসে গভীর রাত্রে ঘুমিয়েছে, আমি আয়েশা সিদ্দিকা ঘুমিয়েছি। হঠাৎ আমার নবী বিছানায় নাই। জিবরাইল এসে বলেছিলেন, নবী গো আপনি তো উম্মতের দরদি, এইভাবে যদি ঘুমিয়ে সারা রাত কাটাইয়া দেন, আপনি কি উম্মতের জন্য কাঁদবেন না গো নবী? আমার নবী ঘুম থেকে উঠে মা আয়েশা সিদ্দিকাকেও ডাক দিল না, দরজাটা খুলে আপনার আমার মতো উম্মতের পাগল নবীজি একটা দৌড় মারছে উম্মতি উম্মতি বলিয়া। যাইতে যাইতে একেবারে মদিনার শেষ প্রান্তে আমার নবীজি সেজদায় পড়ে কাঁদতেছে, মাবুদ গো যতক্ষণ পর্যন্ত উম্মতের নাজাতের খবর না শোনাইবা আমি রাসূল সেজদা থেকে মাথা উঠাইব না।
একটা দিন পার হয়ে গেল, একটা রাত পার হয়ে গেল। মসজিদে নববীতে সাহাবীরা ফজরের আজান দিয়েছে, নামাজ পড়বে, ইমাম আসতেছে না। হুজরাই খবর নিলেন, হুজুর হুজরাই নাই, হুজুর পাওয়া যাইতেছে না, দরজা খোলা। গভীর রাত্রে কোথায় গেল, কে বা কারা ধরে নিয়ে গেল, এমন কোনো খবর মিলতেছে না। সাহাবীরা বেরিয়ে গেছে, রাসূল কোথায়? সেদিন ব্যবসায়ীরা বেরিয়ে গেছে দোকান বন্ধ করে, রাসূল কোথায়? রে বাবা যুবকেরা, তোমাদের মতো যুবকেরা সেদিন তরবারি হাতে লইয়া পাগলের মতো বেরিয়ে গেছে। মাগো মা, বিদায় দাও গো, খুঁজে বের করি আমার নবী কোথায়। সেদিন তরুণেরা বেরিয়ে গেছে, নবী কোথায়? সেদিন মদিনার মহিলারা নবী নাই খবর পাইয়া রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইছে। মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, নবী নাই খবর পাইয়া। এমন কি মার কোলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, মুখের দিকে তাকিয়ে থাকে, মার মুখের দিকে তাকিয়ে দুইটা ঠোঁট নাড়ে। কি যেন বলবেন, এটাই যেন বলবেন, মা দুধ খাবো না যতক্ষণ পর্যন্ত গো আমার মায়ার নবীর খবর না দিবা। শিশুরা পর্যন্ত দুধ খাওয়া বন্ধ করে দিল। একটা দিন পার হয়ে গেল, খবর মিলে না। একটা রাত গেল, দুইটা রাত, তিনটা দিন, তিনটা রাত যেদিন পার হয়ে যাবে, তিনটা দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর ওমর পানিটাও খায় না, রাসূল কই কান্দে। ইমাম হাসাইন হুসাইন মায়ের গলায় ধরে কান্দে, মা মাগো বলো গো মা, আমার নানা কই? নানা যেমন আদর করতেন, নানার জন্য হাসাইন হুসাইন পাগল ছিলেন। কেমন পাগল নানার জন্য হাসাইন হুসাইন, নানা নিজেও কেমন পাগল হাসাইন হুসাইনের জন্য। হাসাইন হুসাইনের জন্য আমার নবী কেমন পাগল। 3 দিন হলো নবীর পেটে খাবার নাই। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ফাতেমার বাড়িতে আসলেন। দরজায় দাঁড়িয়ে ডাকলেন, ফাতেমারে দরজাটা খোলো, ও ফাতেমা দরজাটা খোলো। নবীর আকাঙ্ক্ষা ছিল ফাতেমার ঘরে কিছু খাবার থাকবে, খাবার খাবে। দরজা খুলে দিলে ফাতেমার চোখে পানি, কাঁদতেছে। জিজ্ঞেস করেন, বাবা গো কেন কাঁদেন, ঘটনা কি, কি হয়েছে বলুন। ফাতেমা কান্দে। নবীজি জিজ্ঞেস করে, ফাতেমা তুমি কেন কান্দো, তোমার কান্নার খবর আগে বলো। বাবা আমি কান্দি, পাশের রুমে যাইয়া দেখো তোমার আদুরের নাতি হাসাইন আর হুসাইন আজকে 3 দিন হলো গো বাবা, চুলায় আগুন জ্বলে না, না খাইয়া পেটের খিদার যন্ত্রণায় পেট মাটিতে লাগাইয়া গো বাবা নানা নানা কইয়া কাঁদতেছে। আমার নবী একটা নজর দেখলো হাসাইন হুসাইন কান্দে, আর দেরি করলো না, ঘর থেকে বেরিয়ে গেছে। যাইতে যাইতে একটা ইহুদির বাগান, বাগানের মালিক ইহুদি, খেজুরের বাগান, পাশে দাঁড়াইয়া ডাকতেছে, ইহুদি রে তোর বাগানে কাজের লোক রাখবেনি? ইহুদি বলেন, এত সুন্দর চেহারা, বড় লোকের ছেলে মনে হয়, কাজ করতে পারবেন? কি কাজ? কুয়া থেকে মাটির কুয়া পানি উঠাইয়া গাছের গোড়ায় গোড়ায় দিবেন। বলছে নবী পারবো। কত করে মাইনা দিবে রে ইহুদি? 1 বালতি পানি উঠাইলে 3টা খেজুর দিব। 1 বালতি পানি 3টা করে খেজুর। সিদ্ধান্ত হলো 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি বুড়াইয়া টান দিলে বালতির রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি ডাকতেছে, পানি উঠাও। রাসূল বলেন, পানি উঠাবো, বালতি ছিঁড়ে পড়ে গেছে। ছিঁড়ে ফেলাইছো কেন? আমি ফালাই নাই, ছিঁড়ে গেছে। এই পর্যায়ে
আয়েশা কাছে উপস্থিত হয়ে গিয়ে রাগ হয়ে গেলেন ইহুদি। আমার নবী বলেন আমি ফালাই নাই, ছিঁড়ে পড়ে গেছে। কথা কাটাকাটি করে এক পর্যায়ে এমন রাগ হলো ইহুদি যে নবীর চেহারায় জীবনে কোনদিন একটা মশা মাছি বসে না রে, সেই নবীর গাল মোবারকে থাপ্পড় মারছে। আমার নবী কান্দে, ইহুদি রে 3 দিন হলো রে আমি নবী কিছু খাই না, শুকনা গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি? আমার 8 বালতি খেজুর পানির বিনিময়, 8টা খেজুর 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর দে। আমার আদরের নাতি হাসাইন হুসাইন কান্দে। 8 বালতি পানির বিনিময় 24 খেজুর লইয়া এত আদরের নাতি ইমাম হাসাইন হুসাইনের জন্য রওনা হলেন। আমার আল্লাহ বলেন জিবরাইল রে বন্ধুরে ক বালতি উঠাইয়া দিতে। জিবরাইল এসে ডাকে হুজুর বালতি উঠাইয়া দিয়ে যান। ইহুদির বালতি উঠাইয়া দেন। ইহুদি বলছে বালতি উঠাইয়া দেওয়ার জন্য আমার আল্লাহ বলছে উঠাইয়া দেন, সম্ভব অসম্ভব কিছুই না। কি দিয়ে উঠাবো রে জিবরাইল? হুজুর আপনি কুয়ার ভিতরে হাত বাড়াইয়া ডাক দেন। আমার নবী কুয়ার ভিতরে হাত বাড়াইয়া ডাক দিলে দেখি নবীর উম্মত ইমানদারের অন্তরে বিশ্বাস কেমন গভীর আছে। আমার নবী কুয়ার ভিতরে বালতিরে ডাক দিলে বলুন নবীর হাতে বালতি আসতে পারে কিনা? আমার নবী আঙ্গুল ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়, ডুবন্ত সূর্য ডাক দিলে আবার উদিত হয়। সেই নবী যখন হাত দিয়ে কুয়ার ভিতরে ডাক দিলেন, কুয়ার বালতি নবীর হাতে এসে গেলেন। ইহুদি রে বলছেন ইহুদি এই লও তোমার বালতি, তোমার দিয়ে গেলাম। ইহুদি বলেন এটা কেমন ব্যক্তি, কার গায়ে হাত তুললাম রে? যে ব্যক্তি কুয়ারের ভিতরে হাত বাড়াইয়া ডাক দিলে বালতি চলে আসে, উনি আখিরি নবী সারা কেউ না। কি করলাম, কার গায়ে হাত তুললাম? ইহুদি নিজের হাত নিজে কেটে ফেলছে, জ্ঞান হারা হয়ে গেছে। প্রতিকেরা এসে দেখে একটা লোক জ্ঞান হারা, মাথায় পানি দিলেন, জ্ঞান ফিরলেন। জিজ্ঞেস করলেন কি অবস্থা, কি হলো তোমার? আমার কি হলো? আখিরি নবীর কাছে নিয়ে যাও, তোমাদের কাছে বলবো না। নবীজির কাছে নিয়ে গেলে ইমাম হাসাইন হুসাইন 2 জনকে কোলে লইয়া নবীজি খেজুর খাওয়াইতেছিলেন। ডাকতেছেন নবীজি আছেন ঘরে, হও বেরিয়ে আসেন। আসলেন ইহুদি হাত কাটা। ডাকলে বাবা তোমার এই অবস্থা কেন? ইহুদি বলেন হুজুর আমি চিনতে পারি নাই, না চিনে আপনার গায়ে হাত তুলেছি, বেয়াদবি করেছি, এ হাত আমি কেটে ফেলছি। নবী গো বলুন বেয়াদবির ক্ষমা হবে কিনা? রাসূল বলেন হবে, ক্ষমা পাবে, কালিমা পড়ে মুসলমান হয়ে যা। ইহুদি কয় কালিমা পড়ে মুসলমান হইলে যদি বেয়াদবির ক্ষমা পায় তাইলে সুযোগ তো পাইছি ক্ষমা পাওয়ার, হাতটা জোড়া লাগাইয়া লই। নবী গো আমার হাত জোড়া লাগাইয়া দিতে পারলে আমি কালিমা পড়ব। আচ্ছা আপনাদের ধারণা কি আমার নবী পারবো নি হাত জোড়া লাগাইতো? আসতে কইলেন যে আসলে রাত বেশি হইলে আওয়াজ কমই হয়। যাক সমস্যা নাই, কারণ কম হওয়ার কারণ আছে। আমি অনেক সময় বলি এক বেচারা হোটেলে খাইতে বসছে, ভাত খাইব, মেসিয়ার 1 প্লেট ভাত, একটা লেবুর টুকরা, একটা কাঁচা মরিচ, একটা পেঁয়াজের টুকরা দিয়া বলতেছে স্যার কি খাবেন, কি খাবেন? এবার তারা ভদ্রলোক লেবু টিপতেছে আর বলতেছে কি আছে? ইলিশ মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, রুই মাছ আছে, দেশি মুরগ আছে, ফার্মের মুরগ আছে, গরু আছে, খাসি আছে। বেটা যা আছে আমার বিশ্বাস হয় না,
মিথ্যা কথা কস। কেমনে বুঝলেন? ওই প্রথমত ঠগাইছস, লেবু দিছস, এই যে চাপতাছি লেবুর থেকে এক ফোঁটা রস পড়ে না। কই আমারে কোন কেরে মিয়া, আমি তো মেসিয়ার মাহাজন বসা ক্যাশে। মাহাজন রে কোন মাহাজন, মেসিয়ার কি লেবু দিল, লেবুতে তো রস নাই। মাহাজন কয় বাবারে রস কত থাকবো, এই লেবুর টুকরা তোমার আগে আরো ৬০ জনে খায়া গেছে। ৬০ জনে খাইলে যে লেবুর মধ্যে রস থাকে না, বেশি রাত্রে ওয়াজে গেলে শ্রোতার আওয়াজ থাকে না। কারণ হগল হুজুর তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কোন, আস্তে কেউ কোন। তবে আমি কম সময়ে কষ্ট কম দিয়া মূল কথাগুলির মধ্যে যাচ্ছি। বাবারা ভাইয়েরা, এত আদরের নাতি ইমাম হাসাইন হুসাইন দুইজন কোলে লইয়া নবীজি খেজুর খাওয়াইতেছেন। ইহুদি ডাক দিলে বেরিয়ে আসলেন হাত কাটা দেখে। এবার বললেন, হুজুর কালিমা পড়লে যদি মাফ হয়, আমার হাত জোড়া লাগাইতে পারলে কালিমা পড়ব। আমার নবীর পক্ষে হাত জোড়া লাগানো বলুন সম্ভব হবে কিনা? রে বাবারা ভাইরা, অন্যদিকে গেলাম না, আরো হাজার হাজার ঘটনা রয়ে গেছেন। নবীজি হাতে নিয়ে বলতেছেন আল্লাহ কি করব? আল্লাহ বলেন, বন্ধু হাতে হাত লাগাইয়া বিসমিল্লাহ বলে একটা মালিশ দিয়ে দেন। হাতে হাত লাগাইয়া বিসমিল্লাহ বলে মালিশ দিলে হাত জোড়া লাগা গেছে। ইহুদি টানে ছুড়ার যায় কিনা দেখে, আগের চেয়েও শক্তি হাতের মধ্যে বেশি এসে গেছে। আমার নবীর হাতের বরকত, মুখের বরকত, কথার বরকত কত। খাইবরের যুদ্ধে বহুদিন যুদ্ধ চললো, কোন পার্টির বিজয় আসতেছে না। আমার নবী বলেন, কালকে সকালে আমি একজনের হাতে ইসলামের পতাকা দিব, যার হাতে ইসলামের বিজয় চলে আসবে। সকালবেলা সকলে অপেক্ষায়, নবী জানি কার হাতে ইসলামের পতাকা দেয়। নবী ডাকলেন, আমার আলী কোথায়, আলী কোথায়? যাকে শেরে খোদা বলা হয়, আল্লাহর বাগ বলা হয়, আলী কোথায়? হযরত আলী অসুস্থ ছিলেন, চোখ উঠেছে। আলীকে ডাকলেন, চোখ বন্ধ করে আলী আসলেন, হুজুর আমি অসুস্থ। রাসূল বললেন, এদিকে আসো। কাছে আসলেন, একটু থুতু মুবারক চোখে লাগাইয়া দিলে চোখ ভালো হয়ে গেছে। আলীর হাতে পতাকা দিলেন। এবার যুদ্ধ শুরু হলেন। খৈবরের ঘেট, দুইটা কপাট, এক একটা কপাটের ওজন ছিল ৮০ মণ ওজন। ৮০ মণ ওজনের লোহার গেটের কপাট। আলী একটা আঙ্গুলে ইশারা করে, একটা আঙ্গুলে ইশারা করে ৮০ মণ ওজনের লোহার গেটের কপাট টান দিয়া খুইলা ফালাইছে। বাম হাতে ঢাল বানাইয়া যুদ্ধ শুরু করে মুসলমানদের বিজয় নিয়ে আসলেন। আলী ডাল ফেলে দিলেন। যুদ্ধ শেষে এবার ৪০ জন সাহাবী ওই ডালটাকে ধরে আলগাইতে চাইলেন, পারলেন না। বললেন, আলী বাম হাতে ডাল বানাইয়া যুদ্ধ করেছো, ৪০ জনে লড়াইতে পারি না, কিভাবে তুমি করলা? এবার তুমি একটু দেখাও। হযরত আলী বলেন, আমিও ধরে টানি, লড়াইতে পারি না। রাসূলের কাছে গেলে বলা হলো, নবীজি গো, আমি তো বাম হাতে ডাল বানাইয়া যুদ্ধ করেছি, এখন তো লড়াইতে পারি না। আমার নবী বলেন, আলী, আলী রে, ওই সময় ক্ষমতাটা তোমার ছিল না, ওই সময় আমার স্বয়ং আল্লাহর ক্ষমতা ছিল। সেই নবী হাত জোড়া লাগাইলে বলুন জোড়া লাগবে কিনা? ইহুদি কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। এত আদরের ইমাম হাসাইন হুসাইন, আম্মা জান আয়েশা বলেন, ৩ দিন যেদিন পার হয়ে যায়,
আবু বকর উমর দুইজন সারা দিন ঘুরে পানিটাও খায় না, নবীজির খবর পায় না। মদিনার শেষ প্রান্তে চলে গেছে, ঘুরতে ঘুরতে যাইয়া দেখে এক জাক মানুষ বসে কি যেন ভাবছেন। বললেন, বাবারা কি ভাবতেছো, কি তিনি টেনশনে আছো? আপনাদের পরিচয় কি? আপনারা কে? আমরা মদিনার মেহমান। রে রাখালেরা, মাঠে ঘাটে থাকো, বলো আমার মায়ার নবীরে দেখছনি? আবু বকর বললেন, মায়ার নবীরে দেখছনি? আজকে 3 দিন হলো নবীরে পাই না। উমর বলছেন, রাখালেরা রে, আমি উমর তরবারি নিয়ে গিয়েছিলাম নবীর মাথা কাটবো। আল্লাহর কসম রে, নবীর সুন্দর চেহারা দেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আজকে 3 দিন হলো সুন্দর নবীরে দেখি না, 3 দিন হলো সুন্দর নবীরে দেখি না। আবু বকর বলেন, 3 দিন হলো মায়ার নবীরে পাই না। বলো 3 দিন পার হয়ে গেল, আমার মায়ার নবীর খবর তোমরা জানো কিনা? একটা রাখাল দাঁড়াইয়া বললেন, আবু বকর উমর দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। আজকে 3 দিন হলো ও আবু বকর উমর, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একজন ব্যক্তি ওই পাহাড়টার পাশে যাইয়া দেখ রে আবু বকর উমর। আজকে 3টা দিন পার হয়ে যায়, 3টা রাত পার হয়ে গেছে, ওই লোকটা সেজদায় পড়ে উম্মতি 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 বলে কাঁদতেছে। আবু বকর উমর দুইজনে সিদ্ধান্তে পৌঁছলেন, উম্মতি বলে কান্দে আমার নবী ছাড়া কেউ না। যাইতে চাইলে রাখালেরা বাধা দিলেন, আবু বকর উমর যেও না, কথা দাও, এই লোকটা যদি তোমাদের নবী হয়ে থাকে লোকটাকে উঠাইয়া মদিনায় লয়ে যাবে, কথা দাও রে আবু বকর উমর। কারণ আজকে 3 দিন হলো আমাদের বেড়া বকরি দুম্বা উট সবগুলো পশু ওই লোকটার পাশে দাঁড়াইয়া তার ব্যথায় ব্যতীত হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 3 দিন হলো কান্দে, ঘাস পানি খায় না। আবু বকর উমর বলেন, পশু পাখি যার ব্যথায় কান্দে রে, আমাদের নবী ছাড়া কেউ না। পাশে যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে কাঁদতেছে। আবু বকর বলেন, উমর রে, যেই নবীর সুন্দর চেহারা দেখে মুসলমান হয়েছিলে, তাকাইয়া দেখ এই নবী উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে চেহারা কালো হইয়া গেছে। আমার নবীর পাশে দাঁড়াইয়া আবু বকর বলতেছিলেন, হুজুর কাঁদবেন না, আপনার উম্মতের জন্য আমি আবু বকরের তামাম জিন্দেগীর নেকি দান করে দিলাম। আমার নবী মাথা উঠায় না। উমর বলেন, হুজুর আমি উমর, আপনার মাথা কাটতে গিয়েছিলাম গো নবী, আপনার সুন্দর চেহারা দেখে আমি মুসলমান হয়েছি। আজ থেকে ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যত নেকি উমর কামাইছি সবগুলো নেকি আপনার উম্মতের দিলাম। কাঁদবেন না, মাথা উঠান, মদিনায় চলুন। আমার নবী মাথা উঠাই না। আবু বকর কান্দে, ওমর কান্দে, কিভাবে মদিনায় নিব? আবু বকর কান্দে, ওমর কান্দে। ওমর ডাকতেছে, ভাই আবু বকর, একটা পরামর্শ দিতে পারি। নবীকে মদিনায় নেওয়ার জন্য হাসাইন আর হুসাইন লাগবে রে। হাসাইন আর হুসাইন ছাড়া, ফাতেমা ছাড়া নবীকে মদিনায় নেওয়া যাবে না রে আবু বকর। আমি দেখেছি আমার নবী মসজিদে নববীর বারিন্দায় বসা, কোত্থেকে যেন 2 ভাই এসে ডাকতেছে, নানা গো আমরা 2 ভাইরে একটা ঘোড়া কিনা দেন। মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াইতেছে। রাসূল বলেন, আমার কাছে টাকা নাই। মার কাছে যাও, মার কাছে টাকা নাই। বাবার কাছে যাও, বাবার কাছে টাকা নাই। তুমি
গুড়া কিনে দাও, আমার কাছেও টাকা নাই। হাসাইন হুসাইনের মনটা কষ্ট, আমার নবী নাতিদ্বয় খুশি করার জন্য মসজিদে নববীর বারিন্দায় হামাগুড়ি দিলেন। দুই নাতিরে পিঠে বসাইয়া আমার নবীজি নাতি খুশি করবে গুড়ার অভিনয় করে পিঠে বসাইছে। ওমর বলেন, আবু বকর আমি দেখেছি একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায়। আমার নবী নাতিরে পিঠে বসাইয়া গুড়ার স্বাদ মিঠাই রে আবু বকর। আমি ওমর দাঁড়াইয়া বলেছিলাম, কত দামি ঘোড়ার উপর হাসাইন হুসাইন উঠেছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিছে, রে ওমর দামি ঘোড়া দেখলা, ঘোড়ার উপরে যারা বসছে তারা কত দামি দেখলা না? যে নাতিদ্বয়কে আমার নবী এত মায়া করতেন, এত আদর করতেন, সেই দুই নাতি ইমাম হাসাইন আর হুসাইন খবর মদিনায় পৌঁছলো নবীজি আছে। মদিনার শেষ প্রান্তে উম্মতের জন্য কাঁদে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দুই সন্তান লইয়া নবীর পাশে ডাকতেছে, বাবা গো ফাতেমারে কেমনে বুইলা 3 দিন রইলা গো বাবা? এই রাস্তাটা হলো আল্লাহর রাস্তা, যে রাস্তা নবী আমাদেরকে দেখাইয়া দিয়ে গেলেন। এই রাস্তায় থাকতে বলুন আপনারা রাজি আছেন কিনা? আল্লাহর রাস্তায় যারা থাকবে তারাই আল্লাহর জান্নাতি মেহমান হবে। বাবারা ভাইয়েরা, আল্লাহর রাস্তায় জীবন দিতে পারলে কবরে যায়া জান্নাতি খাওয়া পাওয়া যাবে। আমার নবীর আদুরের নাতি ইমাম হাসাইন হুসাইনের এই অবস্থা কোত্থেকে আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবীজি আমার হুজরায় এসে গভীর রাত্রে ঘুমিয়েছে, গভীর রাত্রে ঘুমিয়েছে। আমি আয়েশা সিদ্দিকা ঘুমিয়েছি। হঠাৎ আমার নবী বিছানায় নাই। জিবরাইল এসে বলেছিলেন, নবী গো আপনি তো উম্মতের দরদি, এইভাবে যদি ঘুমিয়ে সারা রাত কাটাইয়া দেন, আপনি কি উম্মতের জন্য কাঁদবেন না গো নবী? আমার নবী ঘুম থেকে উঠে মা আয়েশা সিদ্দিকাকেও ডাক দিল না, দরজাটা খুলে আপনার আমার মতো উম্মতের পাগল নবীজি একটা দৌড় মারছে, উম্মতি উম্মতি বলিয়া। যাইতে যাইতে একেবারে মদিনার শেষ প্রান্তে আমার নবীজি সেজদায় পড়ে কাঁদতেছে, মাবুদ গো যতক্ষণ পর্যন্ত উম্মতের নাজাতের খবর না শোনাইবা আমি রাসূল সেজদা থেকে মাথা উঠাইব না। একটা দিন পার হয়ে গেল, একটা রাত পার হয়ে গেল। মসজিদে নববীতে সাহাবীরা ফজরের আজান দিয়েছে, নামাজ পড়বে, ইমাম আসতেছে না। হুজরাই খবর নিলেন, হুজুর হুজরাই নাই, হুজুর পাওয়া যাইতেছে না, দরজা খোলা। গভীর রাত্রে কোথায় গেল, কে বা কারা ধরে নিয়ে গেল, এমন কোনো খবর মিলতেছে না। সাহাবীরা বেরিয়ে গেছে, রাসূল কোথায়? সেদিন ব্যবসায়ীরা বেরিয়ে গেছে দোকান বন্ধ করে, রাসূল কোথায়? রে বাবা যুবকেরা, তোমাদের মতো যুবকেরা সেদিন তরবারি হাতে লইয়া পাগলের মতো বেরিয়ে গেছে। মাগো মা বিদায় দাও গো, খুঁজে বের করি আমার নবী কোথায়। সেদিন তরুণেরা বেরিয়ে গেছে, নবী কোথায়? সেদিন মদিনার মহিলারা নবী নাই খবর পাইয়া রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইছে। মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, নবী নাই খবর পাইয়া। এমন কি মার কোলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, মুখের দিকে তাকিয়ে থাকে, মার মুখের দিকে তাকিয়ে দুইটা ঠোঁট নাড়ে। কি যেন বলবেন, এটাই যেন বলবেন, মা দুধ খাবো না যতক্ষণ পর্যন্ত গো আমার মায়ার নবীর খবর না দিবা।
শিশুরা পর্যন্ত দুধ খাওয়া বন্ধ করে দিল। একটা দিন পার হয়ে গেল, খবর মিলে না। একটা রাত গেল, দুইটা রাত, তিনটা দিন, তিনটা রাত যেদিন পার হয়ে যাবে, তিনটা দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর ওমর পানিটাও খায় না, রাসূল কই কান্দে। ইমাম হাসাইন হুসাইন মায়ের গলায় ধরে কান্দে, মা মাগো, বলো গো মা, আমার নানা কই। নানা যেমন আদর করতেন, নানার জন্য হাসাইন হুসাইন পাগল ছিলেন। কেমন পাগল নানার জন্য হাসাইন হুসাইন, নানা নিজেও কেমন পাগল হাসাইন হুসাইনের জন্য। হাসাইন হুসাইনের জন্য আমার নবী কেমন পাগল। 3 দিন হলো নবীর পেটে খাবার নাই। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ফাতেমার বাড়িতে আসলেন। দরজায় দাঁড়িয়ে ডাকলেন, ফাতেমারে দরজাটা খোলো, ও ফাতেমা দরজাটা খোলো। নবীর আকাঙ্ক্ষা ছিল ফাতেমার ঘরে কিছু খাবার থাকবে, খাবার খাবে। দরজা খুলে দিলে ফাতেমার চোখে পানি, কাঁদতেছে। জিজ্ঞেস করেন, বাবা গো কেন কাঁদেন, ঘটনা কি, কি হয়েছে বলুন। ফাতেমা কান্দে। নবীজি জিজ্ঞেস করে, ফাতেমা তুমি কেন কান্দো, তোমার কান্নার খবর আগে বলো। বাবা আমি কান্দি, পাশের রুমে যাইয়া দেখো তোমার আদুরের নাতি হাসাইন আর হুসাইন আজকে 3 দিন হলো গো বাবা, চুলায় আগুন জ্বলে না, না খাইয়া পেটের খিদার যন্ত্রণায় পেট মাটিতে লাগাইয়া গো বাবা, নানা নানা কইয়া কাঁদতেছে। আমার নবী একটা নজর দেখলো হাসাইন হুসাইন কান্দে, আর দেরি করলো না, ঘর থেকে বেরিয়ে গেছে। যাইতে যাইতে একটা ইহুদির বাগান, বাগানের মালিক ইহুদি, খেজুরের বাগান, পাশে দাঁড়াইয়া ডাকতেছে, ইহুদি রে তোর বাগানে কাজের লোক রাখবেনি। ইহুদি বলেন, এত সুন্দর চেহারা, বড় লোকের ছেলে মনে হয়, কাজ করতে পারবেন? কি কাজ? কুয়া থেকে মাটির কুয়া পানি উঠাইয়া গাছের গোড়ায় গোড়ায় দিবেন। বলছে নবী পারবো। কত করে মাইনা দিবে রে ইহুদি? 1 বালতি পানি উঠাইলে 3টা খেজুর দিব। 1 বালতি পানি 3টা করে খেজুর, সিদ্ধান্ত হলো 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি বুড়াইয়া টান দিলে বালতির রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি ডাকতেছে, পানি উঠাও। রাসূল বলেন, পানি উঠাবো, বালতি ছিঁড়ে পড়ে গেছে। ছিঁড়ে ফেলাইছো কেন? আমি ফালাই নাই, ছিঁড়ে গেছে। এই পর্যায়ে আয়েশা কাছে উপস্থিত হয়ে গিয়ে রাগ হয়ে গেলেন ইহুদি। আমার নবী বলেন, আমি ফালাই নাই, ছিঁড়ে পড়ে গেছে। কথা কাটাকাটি করে এক পর্যায়ে এমন রাগ হলো ইহুদি যে নবীর চেহারায় জীবনে কোনদিন একটা মশা মাছি বসে না রে, সেই নবীর গাল মোবারকে থাপ্পড় মারছে। আমার নবী কান্দে, ইহুদি রে 3 দিন হলো রে আমি নবী কিছু খাই না, শুকনা গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি? আমার 8 বালতি খেজুর পানির বিনিময়, 8টা খেজুর 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর দে। আমার আদরের নাতি হাসাইন হুসাইন কান্দে। 8 বালতি পানির বিনিময় 24 খেজুর লইয়া এত আদরের নাতি ইমাম হাসাইন হুসাইনের জন্য রওনা হলেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে বন্ধুরে ক বালতি উঠাইয়া দিতে। জিবরাইল এসে ডাকে, হুজুর বালতি উঠাইয়া দিয়ে যান। ইহুদির বালতি উঠাইয়া দেন। ইহুদি বলছে, বালতি উঠাইয়া দেওয়ার জন্য
আমার আল্লাহ বলছে উঠাইয়া দেন, সম্ভব অসম্ভব কিছুই না। কি দিয়ে উঠাবো রে জিবরাইল? হুজুর আপনি কুয়ার ভিতরে হাত বাড়াইয়া ডাক দেন। আমার নবী কুয়ার ভিতরে হাত বাড়াইয়া ডাক দিলে দেখি নবীর উম্মত ইমানদারের অন্তরে বিশ্বাস কেমন গভীর আছে। আমার নবী কুয়ার ভিতরে বালতিরে ডাক দিলে বলুন নবীর হাতে বালতি আসতে পারে কিনা? আমার নবী আঙ্গুল ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়, ডুবন্ত সূর্য ডাক দিলে আবার উদিত হয়। সেই নবী যখন হাত দিয়ে কুয়ার ভিতরে ডাক দিলেন, কুয়ার বালতি নবীর হাতে এসে গেলেন। ইহুদি রে বলছেন, ইহুদি এই লও তোমার বালতি, তোমার দিয়ে গেলাম। ইহুদি বলেন, এটা কেমন ব্যক্তি, কার গায়ে হাত তুললাম রে? যে ব্যক্তি কুয়ারের ভিতরে হাত বাড়াইয়া ডাক দিলে বালতি চলে আসে, উনি আখিরি নবী সারা কেউ না। কি করলাম, কার গায়ে হাত তুললাম? ইহুদি নিজের হাত নিজে কেটে ফেলছে, জ্ঞান হারা হয়ে গেছে। প্রতিকেরা এসে দেখে একটা লোক জ্ঞান হারা, মাথায় পানি দিলেন, জ্ঞান ফিরলেন। জিজ্ঞেস করলেন, কি অবস্থা, কি হলো তোমার? আমার কি হলো? আখিরি নবীর কাছে নিয়ে যাও, তোমাদের কাছে বলবো না। নবীজির কাছে নিয়ে গেলে ইমাম হাসাইন হুসাইন দুইজনকে কোলে লইয়া নবীজি খেজুর খাওয়াইতেছিলেন। ডাকতেছেন, নবীজি আছেন ঘরে? হও, বেরিয়ে আসেন। আসলেন, ইহুদি হাত কাটা। ডাকলে, বাবা তোমার এই অবস্থা কেন? ইহুদি বলেন, হুজুর আমি চিনতে পারি নাই, না চিনে আপনার গায়ে হাত তুলেছি, বেয়াদবি করেছি, এ হাত আমি কেটে ফেলছি। নবী গো বলুন বেয়াদবির ক্ষমা হবে কিনা? রাসূল বলেন হবে, ক্ষমা পাবে, কালিমা পড়ে মুসলমান হয়ে যা। ইহুদি কয়, কালিমা পড়ে মুসলমান হইলে যদি বেয়াদবির ক্ষমা পায়, তাইলে সুযোগ তো পাইছি ক্ষমা পাওয়ার, হাতটা জোড়া লাগাইয়া লই। নবী গো আমার হাত জোড়া লাগাইয়া দিতে পারলে আমি কালিমা পড়ব। আচ্ছা আপনাদের ধারণা কি আমার নবী পারবো নি হাত জোড়া লাগাইতো? আসতে কইলেন যে, আসলে রাত বেশি হইলে আওয়াজ কমই হয়। যাক সমস্যা নাই, কারণ কম হওয়ার কারণ আছে। আমি অনেক সময় বলি, এক বেচারা হোটেলে খাইতে বসছে, ভাত খাইব, মেসিয়ার এক প্লেট ভাত, একটা লেবুর টুকরা, একটা কাঁচা মরিচ, একটা পেঁয়াজের টুকরা দিয়া বলতেছে, স্যার কি খাবেন, কি খাবেন? এবার তারা ভদ্রলোক লেবু টিপতেছে আর বলতেছে, কি আছে? ইলিশ মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, রুই মাছ আছে, দেশি মুরগ আছে, ফার্মের মুরগ আছে, গরু আছে, খাসি আছে। বেটা যা আছে আমার বিশ্বাস হয় না, মিথ্যা কথা কস। কেমনে বুঝলেন? প্রথমত ঠগাইছস, লেবু দিছস, এই যে চাপতাছি লেবুর থেকে এক ফোঁটা রস পড়ে না। আমারে কোন কেরে মিয়া, আমি তো মেসিয়ার মাহাজন বসা ক্যাশে, মাহাজন রে কর। মাহাজন মেসিয়ার কি লেবু দিল, লেবুতে তো রস নাই। মাহাজন কয়, বাবারে রস কত থাকবো, এই লেবুর টুকরা তোমার আগে আরো ৬০ জনে খায়া গেছে। ৬০ জনে খাইলে যেমন লেবুর মধ্যে রস থাকে না, বেশি রাত্রে ওয়াজে গেলে শ্রোতার আওয়াজ থাকে না। কারণ হগল হুজুর তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কোন, আস্তে কেউ কোন। তবে আমি কম সময়ে কষ্ট কম দিয়া মূল কথাগুলির মধ্যে যাচ্ছি। বাবারা ভাইয়েরা, এত আদরের নাতি ইমাম হাসাইন হুসাইন দুইজন কোলে লইয়া নবীজি খেজুর খাওয়াইতেছেন। ইহুদি ডাক দিলে বেরিয়ে আসলেন, হাত কাটা দেখে। এবার বললেন, হুজুর কালিমা পড়লে যদি মাফ হয়, আমার হাত জোড়া লাগাইতে পারলে কালিমা পড়ব। আমার নবীর পক্ষে হাত জোড়া লাগানো বলুন সম্ভব হবে কিনা? রে বাবারা ভাইরা, অন্যদিকে গেলাম না, আরো হাজার হাজার ঘটনা রয়ে গেছেন। নবীজি হাতে নিয়ে বলতেছেন, আল্লাহ কি করব?
আল্লাহ বলেন বন্ধু হাতে হাত লাগাইয়া বিসমিল্লাহ বলে একটা মালিশ দিয়ে দেন। হাতে হাত লাগাইয়া বিসমিল্লাহ বলে মালিশ দিলে হাত জোড়া লাগা গেছে। ইহুদি টানে ছুড়ার যায় কিনা দেখে আগের চেয়েও শক্তি হাতের মধ্যে বেশি এসে গেছে। আমার নবীর হাতের বরকত, মুখের বরকত, কথার বরকত কত। খাইবরের যুদ্ধে বহুদিন যুদ্ধ চললো, কোন পার্টির বিজয় আসতেছে না। আমার নবী বলেন কালকে সকালে আমি একজনের হাতে ইসলামের পতাকা দিব, যার হাতে ইসলামের বিজয় চলে আসবে। সকালবেলা সকলে অপেক্ষায়, নবী জানি কার হাতে ইসলামের পতাকা দেয়। নবী ডাকলেন আমার আলী কোথায়, আলী কোথায়, যাকে শেরে খোদা বলা হয়, আল্লাহর বাগ বলা হয়, আলী কোথায়। হযরত আলী অসুস্থ ছিলেন, চোখ উঠেছে। আলীকে ডাকলেন, চোখ বন্ধ করে আলী আসলেন, হুজুর আমি অসুস্থ। রাসূল বললেন এদিকে আসো, কাছে আসলেন, একটু থুতু মুবারক চোখে লাগাইয়া দিলে চোখ ভালো হয়ে গেছে। আলীর হাতে পতাকা দিলেন, এবার যুদ্ধ শুরু হলেন। খৈবরের ঘেট, দুইটা কপাট, এক একটা কপাটের ওজন ছিল ৮০ মণ ওজন। ৮০ মণ ওজনের লোহার গেটের কপাট। আলী একটা আঙ্গুলে ইশারা করে, একটা আঙ্গুলে ইশারা করে ৮০ মণ ওজনের লোহার গেটের কপাট টান দিয়া খুইলা ফেলাইছে। বাম হাতে ঢাল বানাইয়া যুদ্ধ শুরু করে মুসলমানদের বিজয় নিয়ে আসলেন। আলী ডাল ফেলে দিলেন। যুদ্ধ শেষে এবার ৪০ জন সাহাবী ওই ডালটাকে ধরে আলগাইতে চাইলেন, পারলেন না। বললেন আলী বাম হাতে ডাল বানাইয়া যুদ্ধ করেছো, ৪০ জনে লড়াইতে পারি না, কিভাবে তুমি করলা, এবার তুমি একটু দেখাও। হযরত আলী বলেন আমিও ধরে টানি, লড়াইতে পারি না। রাসূলের কাছে গেলে বলা হলো নবীজি গো, আমি তো বাম হাতে ডাল বানাইয়া যুদ্ধ করেছি, এখন তো লড়াইতে পারি না। আমার নবী বলেন আলী, আলী রে, ওই সময় ক্ষমতাটা তোমার ছিল না, ওই সময় আমার স্বয়ং আল্লাহর ক্ষমতা ছিল। সেই নবী হাত জোড়া লাগাইলে বলুন জোড়া লাগবে কিনা? ইহুদি কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। এত আদরের ইমাম হাসাইন হুসাইন, আম্মা জান আয়েশা বলেন ৩ দিন যেদিন পার হয়ে যায়, আবু বকর উমর দুইজন সারা দিন ঘুরে পানিটাও খায় না, নবীজির খবর পায় না। মদিনার শেষ প্রান্তে চলে গেছে, ঘুরতে ঘুরতে যাইয়া দেখে এক জাক মানুষ বসে কি যেন ভাবছেন। বললেন বাবারা কি ভাবতেছো, কি তিনি টেনশনে আছো, আপনাদের পরিচয় কি, আপনারা কে? আমরা মদিনার মেহমান। রে রাখালেরা মাঠে ঘাটে থাকো, বলো আমার মায়ার নবীরে দেখছনি? আবু বকর বললেন মায়ার নবীরে দেখছনি? আজকে ৩ দিন হলো নবীরে পাই না। উমর বলছেন রাখালেরা রে, আমি উমর তরবারি নিয়ে গিয়েছিলাম নবীর মাথা কাটবো, আল্লাহর কসম রে, নবীর সুন্দর চেহারা দেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আজকে ৩ দিন হলো সুন্দর নবীরে দেখি না, ৩ দিন হলো সুন্দর নবীরে দেখি না। আবু বকর বলেন ৩ দিন হলো মায়ার নবীরে পাই না। বলো ৩ দিন পার হয়ে গেল, আমার মায়ার নবীর খবর তোমরা জানো কিনা? একটা রাখাল দাঁড়াইয়া বললেন আবু বকর উমর দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। আজকে ৩ দিন হলো ও আবু বকর উমর, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একজন ব্যক্তি ওই পাহাড়টার পাশে যাইয়া দেখ রে আবু বকর উমর। আজকে ৩টা দিন পার হয়ে যায়, ৩টা রাত পার হয়ে গেছে, ওই লোকটা সেজদায় পড়ে উম্মতি
উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আবু বকর উমর দুইজনে সিদ্ধান্তে পৌঁছলেন, উম্মতি বলে কান্দে আমার নবী ছাড়া কেউ না। যাইতে চাইলে রাখালেরা বাধা দিলেন, আবু বকর উমর যেও না, কথা দাও এই লোকটা যদি তোমাদের নবী হয়ে থাকে লোকটাকে উঠাইয়া মদিনায় লয়ে যাবে, কথা দাও রে আবু বকর উমর। কারণ আজকে 3 দিন হলো আমাদের বেড়া বকরি দুম্বা উট সবগুলো পশু ওই লোকটার পাশে দাঁড়াইয়া তার ব্যথায় ব্যতীত হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 3 দিন হলো কান্দে, ঘাস পানি খায় না। আবু বকর উমর বলেন, পশু পাখি যার ব্যথায় কান্দে রে, আমাদের নবী ছাড়া কেউ না। পাশে যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে কাঁদতেছে। আবু বকর বলেন, উমর রে, যেই নবীর সুন্দর চেহারা দেখে মুসলমান হয়েছিলে, তাকাইয়া দেখ এই নবী উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে চেহারা কালো হইয়া গেছে। আমার নবীর পাশে দাঁড়াইয়া আবু বকর বলতেছিলেন, হুজুর কাঁদবেন না, আপনার উম্মতের জন্য আমি আবু বকরের তামাম জিন্দেগীর নেকি দান করে দিলাম। আমার নবী মাথা উঠায় না। উমর বলেন, হুজুর আমি উমর, আপনার মাথা কাটতে গিয়েছিলাম গো নবী, আপনার সুন্দর চেহারা দেখে আমি মুসলমান হয়েছি। আজ থেকে ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যত নেকি উমর কামাইছি সবগুলো নেকি আপনার উম্মতের দিলাম। কাঁদবেন না, মাথা উঠান, মদিনায় চলুন। আমার নবী মাথা উঠাই না। আবু বকর কান্দে, উমর কান্দে, কিভাবে মদিনায় নিব? আবু বকর কান্দে, উমর কান্দে। উমর ডাকতেছে, ভাই আবু বকর একটা পরামর্শ দিতে পারি, নবীকে মদিনায় নেওয়ার জন্য হাসাইন আর হুসাইন লাগবে রে। হাসাইন আর হুসাইন ছাড়া, ফাতেমা ছাড়া নবীকে মদিনায় নেওয়া যাবে না রে আবু বকর। আমি দেখেছি আমার নবী মসজিদে নববীর বারিন্দায় বসা, কোত্থেকে যেন 2 ভাই এসে ডাকতেছে, নানা গো আমরা 2 ভাইয়ের একটা ঘোড়া কিনা দেন। মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াইতেছে। রাসূল বলেন, আমার কাছে টাকা নাই। মার কাছে যাও, মার কাছে টাকা নাই। বাবার কাছে যাও, বাবার কাছে টাকা নাই। তুমি ঘোড়া কিনে দাও, আমার কাছেও টাকা নাই। হাসাইন হুসাইনের মনটা কষ্ট। আমার নবী নাতিদ্বয় খুশি করার জন্য মসজিদে নববীর বারিন্দায় হামাগুড়ি দিলেন। 2 নাতিরে পিঠে বসাইয়া আমার নবীজি নাতি খুশি করবে ঘোড়ার অভিনয় করে পিঠে বসাইছে। ওমর বলেন, আবু বকর আমি দেখেছি একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায়। আমার নবী নাতিরে পিঠে বসাইয়া ঘোড়ার স্বাদ মিঠাই রে আবু বকর। আমি ওমর দাঁড়াইয়া বলেছিলাম, কত দামি ঘোড়ার উপর হাসাইন হুসাইন উঠেছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিছে, রে ওমর দামি ঘোড়া দেখলা, ঘোড়ার উপরে যারা বসছে তারা কত দামি দেখলা না? যে নাতিদ্বয়কে আমার নবী এত মায়া করতেন, এত আদর করতেন, সেই 2 নাতি ইমাম হাসাইন আর হুসাইন খবর মদিনায় পৌঁছলো নবীজি আছে। মদিনার শেষ প্রান্তে উম্মতের জন্য কাঁদে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা 2 সন্তান লইয়া নবীর পাশে ডাকতেছে, বাবা গো ফাতেমারে কেমনে বুইলা 3 দিন রইলা গো বাবা? তুমি নান্দা ফাতেমার খবর নিতা, ঘরে যাইতা, কেমনে 3টা দিন বুইলা লইলা? বাবা মাথা উঠাও, উম্মতের জন্য কাঁদো। আমি ফাতেমা কথা দিলাম, হাসরের দিন আপনার উম্মত লইয়া যদি বিপদে পড়ে উম্মতেরা, আমি ফাতেমার তামাম জিন্দেগীর নেকি আমি দান করে দিব। আমার নবী না এখনো মাথা উঠায়।
আমার নবীর কলিজার টুকরা মেয়েটাকে হাসাইন হুসাইন রে, তোরা ডাক দে, তোদের ডাক ছাড়া বাবা মাথা উঠাবে না, বাবা উম্মতের জন্য পাগল হয়ে গেছে। নানার দুই কান মোবারকে মুখ লাগাইয়া দুই নাতি ডাকতেছে, নানা নানা গো নানা, আমরা হাসাইন আর হুসাইন 3টা দিন কেমনে বুইলা রইলা, আমরা 3 দিন পানিটাও খাই না মদিনায়, কারো ঘরের চুলায় আগুন জ্বলে না। নানা মাথা উঠাও, মাথা উঠাও নানা, তোমারে লইয়া মদিনায় যাব, খানা খাবো। আমার নবী জবাব দেয় না। ফাতেমা 2টা হাত বাড়াইছে, হাসাইন হুসাইন কান্দিস না, আমি মা হইয়া তোদের জন্য 2টা হাত বাড়াইয়া দোয়া করি। মাবুদ, আমার হাসাইন হুসাইন কান্দে, নানা নানা কইয়া রে মাবুদ, আমার বাবা কান্দে উম্মত কইয়া, আমি ফাতেমা সহ্য করতে পারি না। আমার এতিম বাবা দুনিয়ার জমিনে চোখ খুলে একটা দিন বাবা দেখলো না, দুনিয়ার জমিনে মুখ খুলে একটা দিন বাবা ডাকলো না। উম্মতের মায়া আর কত কাঁদবে রে আল্লাহ। আমি ফাতেমা দোয়া করে দিলাম আমার বাবার উম্মতের জন্য, আমার 2টা কলিজার টুকরা হাসাইন আর হুসাইন কুরবানি করে দিলাম। বাবারা কোত্থেকে আসলো কারবালার এই নির্মম ঘটনা? মা ফাতেমা দোয়া করেছিল উম্মতের জন্য 2 সন্তান কুরবানি করে দিলাম। জিবরাইল এসে ডাকে, হুজুর মাথা উঠান, কাঁদবেন না, আপনার উম্মতের নাজাতের ফয়সালা হয়ে গেছে। আমার নবী মাথা উঠাইয়া 2 নাতি বুকে জড়াইয়া কান্দে, হাসাইন হুসাইন আয় আমার বুকে আয়। তারপরেও নবী কয় না, আমার আদরের নাতি কুরবানি হতে দিব না। আমার নবীর ইচ্ছা হলো 2 নাতি কুরবানি হয়ে যাক, আমার উম্মতের নাজাতের ফয়সালা হোক। এই নবী পাইয়া বলুন আপনারা খুশি না বেজার? বাবারা ভাইরা, কুরবানি দোয়া করলো, মা কবুল করেছেন আল্লাহ। মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়, সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয়। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, 4 খলিফা বিদায় হয়ে গেলেন, ফাতেমা বিদায় হয়ে গেলেন। যেদিন ফাতেমা বিদায় হবে, যেদিন ফাতেমা বিদায় হবে, আমার নবী দুনিয়া থেকে বিদায়ের পর 6 মাস মা ফাতেমা দুনিয়ায় ছিলেন, একটা দিনও হাসি দেন নাই। 6 মাস পর্যন্ত শুধু কাঁদতেন। 6 মাস পরে আমার নবী শেষ রাত্রে ঘুমের ঘরে এসে ডাকেন, ফাতেমা ফাতেমা রে, কান্দিস না, তোর চোখের পানিতে আমার রওজা মুবারক ভরে গেছে, কান্দিস না রে ফাতেমা, কাল সকালে তৈয়ার থাইকো, আমি রাসূল তোমারে নেওয়ার জন্য আসব। সকালবেলা ফাতেমা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বিছানায় বসে বসে কাঁদতেছেন। ইমাম হাসাইন দৌড়াইয়া আসলেন, ইমাম হুসাইন দৌড়াইয়া আসলেন। মার কি হলো? মা সকালবেলা কান্দে কেন? ইমাম হুসাইনকে বুকে লইয়া ফাতেমা কান্দে। ফাতেমা রে কান্দে, ইমাম হুসাইনকে বুকে লইয়া। মার কলিজা মানে না। ইমাম হুসাইন ডাকে, মাগো এভাবে সকালে কোনোদিন কাঁদো নাই, এখন কাঁদতেছো কেন? ফাতেমা ডাকতেছে, বাবা গো, ও বাবা, আজকে কাঁদতেছি, তোমার নানা এসে আমাকে খবর দিয়ে গেল আজকে আমি ফাতেমা বিদায় হয়ে যাব। দাসীকে ডাকলেন, 1 মস্ক পানি দে রে, আমি মায়ের হাতে হুসাইন রে গোসল করাইয়া দে। হুসাইন কান্দে, মা এত সকালে কোনদিন গোসল করাও নাই,
আজকে কেন সকালে গোসল করাইতেছ? ফাতেমা কান্দে, বাবা আমি আর কিছুক্ষণ আছি, তোমার নানা আমাকে ডাক দিয়েছে, আমি চলে যাব। হুসাইন, মার হাতে আর গোসল হবে না রে, আমি ফাতেমা তোমার জীবনের শেষ গোসল করাইয়া দিলাম। হাসাইন কান্দে, মা এ কি বলতেছো, আমি কই থাকবো? হাসাইন আমার পাশে আয়, আমি মা চলে যাব রে, এমন সময় আসবে মাকে পাবি না, মার হাতের গোসল সম্ভব হবে না, আয় আমার পাশে আয়, আর এক মস্ক পানি দে, আমার হাসাইনকে গোসল দে। গোসল দিয়ে ফাতেমা কাঁদতেছে, হাসাইন আমি চলে যাব রে, মার হাতের গোসল আর হবে না, এটাই তোর জীবনের শেষ গোসল। হাসাইন কান্দে, গোসল করাইয়া দিল মা। হুসাইন কান্দে, কান্নার আওয়াজ শুনে দৌড়াইয়া হযরতে আলী আসলেন। ও ফাতেমা তুমি কান্দো? হাসাইন কান্দে, হুসাইন কান্দে, কারণ কি, ঘটনাটা কি জানতে চাই। ডাকতেছে, আর এক মস্ক পানি দে, স্বামী আসো আমার পাশে আসো, তোমার হাত মুখ গুলো ধুয়াইয়া দে। স্বামী গো, তোমার সাথে সংসার করেছি, যদি কোনো কথাই তোমার মনে কষ্ট দিয়ে থাকি, আমি ফাতেমারে মাফ করে দিও। নবী আমারে ডাক দিয়েছে, আমি এখন চলে যাব। হযরতে আলী কান্দে, ফাতেমারে তুমি চলে গেলে আমি হাসাইন হুসাইন লইয়া আমি কেমনে থাকবো? এত ব্যথাই ব্যতীত হাসাইন হুসাইন, মা বাবা দুনিয়ায় নাই, হাসাইন আর হুসাইন দুই ভাই মিলে ওই মায়ের দোয়া কবুল হয়েছে। হাসাইনকে জহর খাওয়াইয়া, বিষ খাওয়াইয়া মদিনার জমিনে মারলেন। হাসাইনকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন বিষ খাওয়াইয়া। কিভাবে খাওয়াইলেন ইতিহাস লেখে। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারজন বিবি ছিলেন। একজন বিবির নাম জায়েদা। জায়েদার হাতে শরবত ভালো করে বানাইতে পারতেন, শরবত খাইতো জায়েদার হাতে। হাসাইন ডাকতেছে, জায়েদা শরবত দাও। এজিদের পক্ষ থেকে একজন মহিলা, যার নাম ময়মনা কুটনি বুড়ি, ময়মনা কুটনি বুড়ি, পুরস্কারের লোভে জায়েদার কাছে এক পোটলা বিষ দিয়ে গেলেন। তুমি বিষ খাওয়াইয়া হাসাইন রে মাইরা দিবি, আর এজিদকে দিয়ে তোমাকে বিয়ে পড়াইয়া নিয়ে যাবে, রাজমুকুট পরাবো, তুমি রাজরানী হবে। মহিলারা সরল মানুষ, এই বিশ্বাসে শরবতের সাথে বিষ দিলে হাসাইন একটানে খেয়ে ফেললো। সারা শরীর সবুজ হয়ে গেছে, জিহ্বাটা শুধু নড়তেছে, আর যেন থাকবে না দুনিয়ায়। ডাকতেছে, আমার ভাই হুসাইন কই? হুসাইন আসলো কাছে, বলল, ভাই এই অবস্থা কেন, কে করেছে বলো, প্রতিশোধ নেব। হাসাইন কান্দে, হুসাইন প্রতিশোধ না, আমার মায়ের দোয়া কবুল, আমার নানার উম্মতের জন্য আমরা দুই ভাইয়ের কুরবানির দোয়া করেছিল। আমি বিদায় হয়ে যাই, তোমাকে ওসিয়ত করে যায়, তোমার উপর বিপদ আসবে, যেদিন বিপদ আসবে রে ভাই, সেদিন মারে ডাইকো না, বাবারে ডাইকো না, নানা নানা কইয়া কান্দো, নানা নানা কইয়া ডাইকো, তুমি কিছু শান্তি পাইবা। হাসাইন চলে গেলেন। এবার এজিদি চক্রান্ত, হুসাইনকে শেষ করতে হবে। কুফাবাসী, ইরাক নগর, ইরাকের নগরী কুফাবাসীরা মিলেমিশে চিঠি পাঠাইতেছেন এজিদের পক্ষ থেকে। ইবনে জিয়াদ গভর্নরের দায়িত্ব, 800 চিঠি পাঠাইছে একের পর এক। হুসাইন মুহররমের 1 তারিখ চিঠিগুলো জমা করে অন্য গণ্যমান্যময় মুরব্বীদেরকে ডাকলেন। এত চিঠি কি করব, আমি যাব না না যাব?
মুরব্বীরা বলেন চিঠির রং ভালো, কিন্তু কুফার তরবারির ব্যবহার ভালো হবে না। হুসাইন আপনাকে মদিনার থেকে যেতে দিব না। রাত্রে হুসাইন ঘুমাইলে আমার নবী কান্দে আর ডাকে, হুসাইন তুমি কুফায় যাও, যাওয়ার পথে তোমার গোড়ার পাও যেখানে ডাইবা যাবে রে হুসাইন, এখানে তাবু গাইরো। তুমি হুসাইন কারবালা নামক জায়গায় শহীদ হইয়া যাইবা। সকাল বেলা মেয়ে পুরুষ মিলে 6 মাসের শিশু সহ 72 জনের কাফেলা লইয়া রওনা হলেন। যাইতে যাইতে মুহররমের 7 তারিখ কারবালা নামক মাঠে গোরার পাও ডেবে গেছে। হুসাইন গোরার থেকে নামছে, জিজ্ঞেস করলেন জায়গাটার নাম কি? কারবালা। ডাকলেন সঙ্গীরা, তাবু গাড়ো। নানা বলছে এখানে আমি শহীদ হব। তাবু গাড়লেন। সকালবেলা ঘেরাও করে ফেলছে। মুহররমের 10 তারিখ সকালবেলা ডাকতেছে, এজিদি সৈন্যরা বেরিয়ে আসো, কাপুরুষের মতো ঘরে বসে আছো, যুদ্ধ করো। হুসাইন বলছে আমি তো যুদ্ধ করতে আসি নাই, এই যে চিঠি মেহমান হয়ে এসেছি, আমাকে কুফায় যেতে দাও। দেওয়া হবে না। তাহলে আমাকে মদিনায় যেতে দাও। দেওয়া হবে না। এজিদের কাছে নিয়ে যাও। দেওয়া হবে না। যুদ্ধ করো। ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, যার নাম কাসেম, তরবারি হাতে ডাকতেছে, চাচা অনুমতি দেন বেরিয়ে যায়। চাচা অনুমতি দেন। ওগো নবীর উম্মতেরা, নবীর আওলাদেরা কি শিক্ষা দিল? বাবা নাই, চাচার অনুমতি চাই। আর আমরা যেই যুগে পড়ছি, বাবার তো মূল্য যেমন তেমন, চাচার তো মূল্য একবারেই নাই। চাচার অনুমতি নিবে দূরের কথা, আমরা তো বাবারেই জিগাই না। নবীর আওলাদ কি শিক্ষা দিল? বাবা নাই, চাচার কাছে অনুমতি চাই। কাসেম বলছে, চাচা অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ি। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে কাসেম। হুসাইন বলছে, বাবা তোমার বাবার ওসিয়ত আমার মেয়ে সকিনার সাথে তোমার বিবাহ পড়াইতে। তাবুর ভিতরে ঢুকো, বিবাহের কাজটা সম্পূর্ণ হয়ে যাক। তাবুর ভিতরে ঢুকলেন, বিবাহ পড়াইয়া হুসাইন বেরিয়ে আসলেন। হাসাইনের ছেলে কাসেম দাঁড়ায় আছে, হুসাইনের মেয়ে সকিনা স্বামীর পায়ে সালাম করতেছে, মাথায় হাত বুলাইয়া ডাকে, সকিনা বিদায় দে, আমি ময়দানে যাব। সকিনা কান্দে, স্বামী গো, দুনিয়ার মানুষ বিয়ের পরে স্বামী লইয়া বাসর ঘরে যায়, আমি কি বাসর ঘরে যাব না রে সকিনা, আমি যুদ্ধের ময়দানে যাব। সকিনা কান্দে, এই কি আমার ভাগ্যে ছিল, এই কি নবীর আওলাদের কপালে ছিল, বিয়ের পরে স্বামী যুদ্ধের ময়দানে চলে যায়। সকিনা কান্দে, কাসেম কান্দে, সকিনা কাসেম কান্দে। সকিনারে সান্ত্বনা দিতে যাইয়া কাসেম ডাকতেছে, সকিনা রে কান্দিস না, কান্দিস না, এই দেশে বাসর দরকার নাই, তোর আমার বাসর হবে আল্লাহর জান্নাতে। কাসেম চলে গেলেন, মনের কথা মনে রইল, বলা হইল না। ওগো মা বোনেরা, এত কষ্ট করে যেই নবীর আওলাদ আমাদের ইসলাম দিয়ে গেল, রে বাবা যুবকেরা, বাসর ঘরে যায় না, কাসেম কারবালায় যায়, জীবন দিয়ে দিল, মৃত্যুবরণ করলো। এই কষ্ট করে যে ইসলাম আমাদেরকে দিয়ে গেল, এই ইসলাম নিয়ে চলা, ইসলামের পক্ষে থাকা, ইসলাম লইয়া ভালো কাজ করা, বলুন আমাদের দরকার আছে কিনা?